নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলছে উইন্টার স্পেশাল সব রেসিপি। আজকে কিচেন বাংলার রান্নাঘরের রেসিপি সকলের পরিচিত অতি লোভনীয় একটি সুস্বাদু রেসিপি দুধ পুলি। তো বন্ধুরা সকলেই বাড়িতে করে খান, তো আমরাও বানিয়েছি দুধ পুলি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং আপনারাও বাড়িতে সবাই দুধ পুলি বানান এবং আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনাদের দুধ পুলি কেমন হলো, আমাদের দুধ পুলি কেমন হলো সেটাও আপনি জানান। তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি, আজকের রেসিপি দুধ পুলি। তো বন্ধুরা, আগের দিনের রাত্রেই আমরা চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা মূলত সেদ্ধ চালেরই হয়। তো সেই চালটা আমরা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মিক্সিতে আমরা চালটা গুঁড়ো করে নিয়েছি। হাত দিয়ে একটু দেখে নেবেন গুঁড়োটা কতটা হয়েছে, নাহলে আবার গুঁড়ো করবেন। এবারে চালনা দিয়ে ভালো করে চেড়ে নেবেন, নাহলে দানা দানা থাকে। তো দানা দানা যেগুলো থাকবে সেগুলো আবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন, নিলেই মিহি হয়ে যাবে। তো আমরা চালের গুঁড়ো কমপ্লিট করে নিয়েছি। এখন কড়াই আমরা জল গরম করতে দিয়েছি লবণ দিয়ে। এবার তাতে আমরা চালের গুঁড়িগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালো করে আমরা মণ্ডটা তৈরি করে নেব। আছে, এবার আমরা লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। দুধ পুলির যে পুলি পিঠেগুলো হবে সেগুলো একটু ছোট ছোট করে করবেন, তাতে দেখতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। যত ছোট করবেন তত ভালো লাগবে, তাহলে এক গালে একটা খেতে পারবেন এবং তাতে মজাটা বেশি পাবেন। তো আমরা পিঠাগুলো এবারে বানিয়ে নিচ্ছি। আর এই পিঠের পুর হবে নারকেল ছাই দিয়ে, নারকেল কুড়োর সঙ্গে নলেন গুড়, তার সঙ্গে একটু আমল দুধ দিয়ে দেবেন, দিয়ে পুরটা বানিয়ে নেবেন। তো বন্ধুরা, পুরের ভিডিও আমরা শর্টস ছেড়েছি। এছাড়া অন্যান্য পুলি পিঠে বা পাটিসাপটার সময় যে পুর ব্যবহার করেছিলাম, ওই একই পদ্ধতিতে পুরটা তৈরি করে নেবেন। আপনারা আমাদের ওই ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে আমরা পুর বানিয়েছিলাম। তো এইভাবে আমরা একে একে পুলি পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। সুন্দর করে আমরা তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি দুধ পুলি, সকলের প্রিয় অত্যন্ত সুস্বাদু একটা পিঠে, যেটা ছোট থেকে বড় সবাই ভালোবাসে এবং সবাই মজা করে খায়। তো আজকে আমাদের রেসিপি দুধ পুলি। তো এইরকমই সব ভিন্ন স্বাদের মজাদার সব রেসিপি আমরা বানাচ্ছি, শীতকালীন স্পেশাল রেসিপি। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু দেখছেন, তো আমাদের সঙ্গে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমাদের পিঠাগুলো বা অন্যান্য যে সমস্ত সুস্বাদু রেসিপিগুলো আমরা বানাচ্ছি সেগুলো কেমন হয়েছে আমাদের জানাতে থাকবেন।
দিয়ে দুধ পুলি করতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটু ভেঙে যাওয়ার সমস্যা থাকে। অনেকেই বলে যে ভেঙে গেছে আমাদের পিঠে। তো তার থেকে একটা অন্য উপায় রয়েছে, পিঠেগুলো খুব গোটা থাকবে। তো পিঠেগুলো যদি আপনারা একটু ভাবিয়ে নেন, সম্পূর্ণ না ভাবালেও চলবে, অল্প একটু ভাবিয়ে নেন, তাহলে সেই পিঠে যদি দুধ পুলিতে দেন, দেখবেন যে একটা পিঠেও ভাঙবে না, যেমন পিঠে তেমন থাকবে, স্বাদেরও কোনো হেরফের হবে না। তো গরম দুধে তেজপাতা আর একটু এলাচ দিয়ে দেবেন সুগন্ধের জন্য। তারপর মিষ্টির জন্য একটু বাতাসা দিয়ে দেবেন, বা নলেন গুঁড়ো দিতে পারেন। চিনিটা একটু অ্যাভয়েড করে চলাই ভালো। তো আমরা তারপর পিঠেগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে যদি আপনারা দুধ পুলি তৈরি করেন, তো একটাও পিঠে ভাঙবে না। সমস্ত পিঠেগুলো আমরা এইভাবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ফুটিয়ে নেব ভালো করে। তো দেখুন কত সুন্দর হয়েছে, একটাও ভাঙেনি পিঠে, প্রত্যেকটা গোটা গোটা রয়েছে। এবং দুধ পুলি অনেক একটু মাখা মাখা করে, সেটাও যেমন খেতে ভালো লাগে, খিরখির লাগে। তো একটু যদি দুধ দুধ থাকে, তাহলে বাচ্চারা খুব আনন্দ পাবে এবং চেটে পুটে খাবে। তো আমাদের লিকুইড অংশটা বেশি রেখেছি একটু। তো এইভাবে আমরা বানিয়ে নিয়েছি। আজকে আমাদের রেসিপি ছিল দুধ পুলি, সুন্দর একটা মজাদার রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সকল বন্ধুদের কাছে জানিয়ে দেবেন। আর নতুন বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার এই ভিডিও দেখছেন, তাদের জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, নমস্কার।